আসসালামু আলাইকুম গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজ তোমাদের সঙ্গে আমি মোচার ঘন্টের রেসিপি শেয়ার করব। তো এসো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো এই মোচাগুলোকে আমাদেরকে ছুলে নিতে হবে, মানে বেছে নিতে হবে আর কি। এই যে মোচার ভেতরে একটা একটা হচ্ছে সুতোর মতো পাতলা একটা জিনিস থাকে, আর আরেকটা থাকে একদম পাতলা একটা পর্দার মতো জিনিস। তো ওই দুটো জিনিসকে আমাদেরকে বের করে দিতে হবে। তো সেটা থাকলে আবার তেতো লাগে মোচাটা, তো সেই জন্য আমাদেরকে বের করে দিতে হবে। তো গাইস, আমি ভালোভাবে মোচাগুলোকে বেছে নিচ্ছি। তোমরাও কারা কারা মোচার ঘন্ট রেসিপিটা খুব ভালোবাসো খেতে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখো, আমার মোচা বাছা প্রায় শেষ। আর এই যে আছে একটা, মানে খুব ছোট্ট, বাছতে বাছতে একটাই কি যে ছোট্ট একটাই থাকে, এটা আমাদেরকে কুচি কুচি করে নিতে হবে। তো ফাইনালি চলে এসেছে আমি বেসিনে এটা ভালো মতো ধোয়ার জন্য। তোমরাও ভালোভাবে মোচাটাকে ধুয়ে নেবে। তো আমি একটা নিয়ে নিয়েছি প্রেসার কুকার, আর এই প্রেসার কুকারের ভেতরে মোচাগুলোকে দেব সেদ্ধ করার জন্য। আমি দিয়ে নিচ্ছি প্রেসার কুকারের ভেতরে। তারপরে আমি দিচ্ছি 1 চামচ মতো নুন এবং পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে আমি প্রেসার কুকারের ঢাকাটা এঁটে তারপর আমি গ্যাসে বসিয়ে দিলাম গাইস। এবং তারপরে আমি 50 গ্রাম মতো ডাল অ্যাড করলাম, মসুর ডাল। তো তারপর আবার আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আর এখানে রয়েছে পেঁয়াজ, রসুন, মশলা, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, তেজপাতা। এগুলো আমি মোচার ঘন্টতে দেবো আর কি। ফাইনালি দেখো, মোচাটা আমি সেদ্ধ করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। যদিও আমি ব্লেন্ডারে ব্লেন্ড করিনি, আমি পাটাতে করেছি, মানে শিল পাটাতে আর কি। তো তোমরা চাইলে যেটাতে ইচ্ছা সেটাতে করতে পারো। তো দেখো, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি এখানে। একটা তেজপাতা দিলাম, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। তো আমি নাড়াচাড়া করব। এবার দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো সব 1 চামচ করে দিতে হবে। এবং এই মশলাটাকে খুব সুন্দরভাবে আমাদেরকে কষিয়ে নিতে হবে। তো মশলা কষানোর জন্য তোমরা যারা যারা দেখো আমার ভিডিও সবাই জানো অল্প একটু পানি আমি অ্যাড করে দিই। তো তোমরাও পানিটা অ্যাড করে দেবে, তাতে করে মশলাটা পড়বে না আর কি। তারপর আমি বেটে রাখা মোচাগুলো দিয়ে দিলাম। আর এটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। মোচাটাকে একদম এমনভাবে আমরা কষাবো যাতে করে খুব সুন্দর একটা মানে টেস্ট আসে। তারপর দেখো, আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। তো গাইস, তোমাদেরকে একটা কথাই বলে রাখি যে আমি খুব ভালো একটা রাঁধুনি বা শেফ এমন কোনো না। আমি খুব মানে সাধারণ একটি গৃহবধূ। তো আমি আমার মতো করেই রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে ট্রাই করব। তো আমি এখানে দিয়ে নিলাম সবজি মশলা, আর তারপর দিয়ে নিচ্ছি মিট মশলা। তো তোমরা কেউ খারাপভাবে নেবে না, যাতে আমি আমার ভিডিওটাকে কন্টিনিউ করতে পারি এবং তোমাদের ভালোবাসা পেতে পারি। সেই জন্য তোমরা আমার পাশে সবসময় থেকো। আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই পরিবার হয়ে থেকো। তো ফাইনালি মোচার ঘন্ট রেডি। তোমরাও বানিয়ে খাবে, খুব সহজ একটি রেসিপি, দেখবে খুব সুন্দর লাগবে। আর ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, এবং আমার এই ছোট্ট চ্যানেলের পরিবার হয়ে সবাই থেকে যেও। সবাই আমার জন্য দোয়া করো। আর
সবাই খুব ভালো থেকো, কেমন? ধন্যবাদ।